অনেকেই কমেন্টস করছেন যে শবে বরাতের সন্ধ্যায় গোসল করলে 100 বছরের গুনাহ মাফ হয়, গড়ের অভাব অনটন দূর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে দেন এবং গড়ের অভাব অনটন দূর করে দেন। অনেকেই তা জানতে চাচ্ছেন, মনের আশা পূর্ণ হয়। জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা জানতে চেয়েছেন। তো শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী। তো এই মধ্য রজনীতে সন্ধ্যায় গোসল করলে 100 বছরের গুনাহ মাফ হয়, মনের আশা পূর্ণ হয়, ঘর থেকে অভাব অনটন দূর হয়, আপনি গরিব থাকলে ধনী হবেন, এমন অনেক কথাই সমাজে শোনা যায়। আদৌ কি এ সকল কথা সত্য কি মিথ্যা অনেকেই তা জানে না। না জানার কারণে অনেকেই বাড়াবাড়ি করছে বিষয়টি নিয়ে, আবার অনেকেই ছাড়াছাড়ি করছেন। তো শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান এটা এমন একটি রজনী যেটাকে ছাড়াছাড়িও করা যাবে না, এটাতে বাড়াবাড়িও করা যাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে সে রাতে গোসল করলে আদৌ কি 100 বছরের গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে কিনা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাই বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ বাদে সকলকেই ক্ষমা ঘোষণা করে দেন। এক হচ্ছে হিংসুক, আরেক হচ্ছে পরনিন্দাকারী। সে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং মাগরিব থেকে ফজর হওয়া আগ পর্যন্ত মানুষকে ডাকতে থাকেন। কার কি লাগবে, কার কি প্রয়োজন, কে অভাবগ্রস্ত আছেন, কে অসুস্থতায় আছেন, কার সুস্থতা লাগবে, কার কি প্রয়োজন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকেন। তো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই বলে যে এ রাত্রে ভাগ্য রজনী বলে অনেকেই। তো এ রাত্রে 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কার সাথে বিয়ে হবে কার, এগুলো নাকি লিপিবদ্ধ করা হয়। আদৌ কি সত্য কিনা? তো দেখুন শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান সে রাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণী মানুষ বাদে সকলেরকেই ক্ষমা ঘোষণা করে দেন। তো এই রাতটি আসলে আমাদের জন্য লাইলাতুল নিসফি মিন শাবান আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে পূর্ব আভাস দিচ্ছে যে আমাদের সামনে রমাদান রয়েছে। তো আমরা এখন এই রাত্রিকে কেন্দ্র করে অনেকেই আমরা আলু সজ্জা করি, হালুয়া রুটি পাখাই এবং এটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি পর্যন্ত করে থাকেন। আসলে কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না এগুলো অনেকেই জানে না। আমরা যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তাবিঈরা করেনি, সেটা যদি আমরা করতে যাই তাহলে এটা আপনাদের বিদআতের কাতারে পড়ে যাবে। তো অনেকেই বিষয়টি জানে না এবং বলে যে এটা না করলে কোনো কিছু হবে না, শবে বরাত কিসের, সবে এগুলা অনেক কিছু, অনেকে বলে যে এগুলা অযথা, এগুলাতে কোনো কিছু নেই। এমনটা নয়, কিন্তু আপনাকে ছাড়াছাড়িও করা যাবে না, এটা নিয়ে বাড়াবাড়িও আপনি করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। তো অনেকেই জানতে চান যে এ রাত্রে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রজনী, আমাদের প্রত্যেক মুসলিম ভাই ও বোনেরা সে রাতে নফল নামাজ, নফল ইবাদত করেন এবং পরের দিন রোজা রাখেন। এখন কথা হচ্ছে যে এ রাতে আদৌ কি গোসল করলে 100 বছরের গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবে, যারা অভাব অনটন রয়েছে তাদের অভাব অনটন দূর হবে, তারপর হচ্ছে যারা গরিব রয়েছেন তারা ধনী হবেন, তাদের অনেক কিছু অনেকে এটা নিয়ে বলতে থাকে। তো দেখুন শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনীতে অনেকে এগুলা নিয়ে বাড়াবাড়ি করে থাকেন। শাবানের 15 তারিখের রাতে বিষয়ে আরেকটি ভিত্তিহীন বর্ণনা সমাজে প্রচলিত আছে, সেটি শবে বরাত রাতের রোজা বা গোসল কেন্দ্রিক নিয়ে। এ রাতে ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ গোসল করে তাহলে তার গোসলের প্রত্যেকটি ফোঁটায় তার গুনাহ মাফ হবে। এবং আবার কেউ কেউ বর্ণনাটি এভাবে বলে যে প্রতিটি ফোঁটায় 70 রাকাত নফল নামাজের সওয়াব হবে। তো যে যেভাবেই বলুক, এটি যে একটি জাল বর্ণনা বা ভিত্তিহীন কথা তা বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের জাল ও বর্ণনা ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন। তো এখন কথা হচ্ছে যে শবে বরাতের আপনার যুক্তি দিলে এখন বলবেন আপনার সঠিক না বেঠিক আপনারা বুঝে যাবেন। তো শবে বরাতের রাত্রে যদি গোসল করলে 100 বছরের গুনাহ মাফ হয়ে যেত বা গুনাহ মাফ হয়, তাহলে আমরা সবাই পাপ কাজ করতাম, পাপ কাজে জড়িয়ে যেতাম। তারপর আমরা সেই শবে বরাত আসলে আমরা সে রাতে গোসল করে আমরা গুনাহমুক্ত হয়ে যেতাম
এবং যারা আমরা অভাব অনটনে রয়েছি, দারিদ্রতায় রয়েছি, ঋণে রয়েছি, আমরা সে রাতে গোসল করে আমরা সেই অভাব অনটন থেকে আমরা মুক্তি হয়ে যেতাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 70 বছরের নফল নামাজের সওয়াব লিখে দিতেন। এমনটা যদি হতো কতই ভালো হতো, তাহলে না? তাই তো মনে করছেন? দেখুন, তাহলে আপনি সারা বছর গুনাহ করতেন, সারা বছর গুনাহ করে করে শবে বরাতের জন্য অপেক্ষা করতেন। শবে বরাত কবে আসবে সে রাতে গোসল করবেন, সে সন্ধ্যায় গোসল করবেন এবং আপনি গুনাহমুক্ত হয়ে গেলেন। এটা বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? এটা দেখেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাবিরা করেনি এবং সাহাবীরা করেনি, সেটা যদি আমরা ইবাদত বানিয়ে নিই সেটা আমাদের জন্য কুসংস্কার হবে, আমরা গুনাহগারের অন্তর্ভুক্ত হব। তো এখন কথা হচ্ছে যে যদি সে রাতে গোসল করা নাই যায়, তাহলে কি আমরা সাধারণভাবে গোসল করতে পারবো না? হ্যাঁ, আপনি সাধারণভাবে গোসল করতে পারবেন। দেখা গেল যে আপনার ফরজ গোসল হয়েছে, এখন কি আপনি সে রাতে গোসল করবেন না বা সে রাত সন্ধ্যায় গোসল করবেন না? আপনি সারা দিন কাজ কাম করেছেন, এখন সন্ধ্যায় গোসল করতে যাচ্ছেন। তো এটা দেখে অনেকে বলবে যে মনে হয় শবে বরাতের গোসল করছে না। এমনটা ভাবা যাবে না। আপনি সারা দিন কাজ কাম করেছেন, সন্ধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাচ্ছেন, নামাজ পড়বেন, সেখানে আপনি গোসল করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনারা ভেবে নেন যে আমরা শবে বরাতের জন্য গোসল করছি, আল্লাহ আমার 100 বছরের গুনাহ মাফ করবে, মনের আশা পূর্ণ করবে, অভাব অনটন দূর করবে, যদি আপনারা এটা ভেবে গোসল করতে যান, তাহলে সেটা কুসংস্কারের অন্তর্ভুক্ত হবেই। কারণ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আমরা কোথাও কোরআন হাদিসের কোথাও পাইনি যে শবে বরাতের রাত্রে গোসল করলে গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ, এমন যদি হতো তো বললাম সকলেই এটা করতো, গুনাহ করতো আর এইভাবে করতো। তো প্রিয় দর্শক, আমরা এই আলোচনা থেকে, এই সকল তথ্য থেকে আমরা জানতে পারি যে শবে বরাত কেন্দ্রিক যে গোসলের একটি প্রথা রয়েছে, যে সে রাতে গোসল করলে গোসলের প্রতি ফোঁটায় গুনাহ মাফ হয়, 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এটা আসলে আমরা সঠিক বলে বিবেচনা করতে পারছি না, কারণ আমাদের কোথাও আমরা পাচ্ছি না। যদি আপনাদের মাঝে কেউ জেনে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, কারণ সবাই সব কিছু জানে তেমনটাও নয়। যদি আপনার মাঝে কেউ জানেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। তো সে রাতে আপনারা গোসল করতে পারবেন, যারা ফরজ গোসল রয়েছে, সারাদিন কাজ কাম করেছেন এবং চাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, সেই উদ্দেশ্যে আপনি গোসল করতে পারবেন। যদি এই উদ্দেশ্য করেন যে শবে বরাত আজকে গোসল করতে হবে, গুনাহ মাফ হবে, অভাব অনটন দূর হবে, যদি এমনটা করেন তাহলে আপনি বিদআত করে ফেলেছেন। আর বিদআত করলে তা আপনি গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শবে বরাত যেমন সারাসারি করা যাবে না, তেমনি এটা নিয়ে বাড়াবাড়িও করা যাবে না। আশা করছি প্রিয় বন্ধুরা, আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন যে শবে বরাতে আদৌ 100 বছরের গুনাহ মাফ হয় কিনা, মনের আশা পূর্ণ হয় কিনা। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই আলোচনাটি শোনার জন্য।